সব হারিয়ে মাঝরাতে শেখ হাসিনাকে ফোন করে ডুকরে ডুকরে কাঁদছেন বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু ক্ষমা করা তো দূরের কথা, ওপার থেকে ধমক দিয়ে ফোন কেটে দিলেন শেখ হাসিনা। রাজনীতিতে এক চরম নাটকীয় মোড়। বঙ্গভবনের বিলাসবহুল প্রোটোকল আর ক্ষমতার দাপট শেষ হতেই ওলট পালট হয়ে গেছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর দুনিয়া। ক্ষমতা হারানোর পর চারদিকের দেয়াল যখন পিঠে ঠেকে গেছে, তখন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আরও একটি সুযোগ পাওয়ার আশায় শেখ হাসিনার শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু শেখ হাসিনার সেই পরিচিত রুদ্রমূর্তির আর ক্ষোভের মুখে পড়ে কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চুপ্পুর শেষ আশাটুকু। কেন দুই কুল হারিয়ে আজ সম্পূর্ণ দিশাহারা এই বীর মুক্তিযোদ্ধা, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক সময়ের জেলা জজ, বীর মুক্তিযোদ্ধা এবং দুর্নীতি দমন কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনকে যখন দেশের সর্বোচ্চ পদে অর্থাৎ রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছিল, তখন আওয়ামী লীগের ভেতরে অনেকেই অবাক হয়েছিল। রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে শেখ হাসিনা সম্পূর্ণ আস্থা রেখেছিলেন এই চুপ্পুর ওপর। তাকে দিয়েছিলেন দেশের প্রথম নাগরিকের সম্মান। কিন্তু ক্ষমতার চাকা ঘুরতেই সেই আস্থার প্রতিদান চুপ্পু কিভাবে দিলেন? 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা নিয়ন্ত্রণ যখন চলে যায় ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, তখন নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন চুপ্পু। বঙ্গভবনের চেয়ার টিকিয়ে রাখতে তিনি একের পর এক এমন কিছু বক্তব্য দেন এবং লিখে দেওয়া স্ক্রিপ্ট পাঠ করেন যা আওয়ামী লীগের ঐতিহাসিক ন্যারেটিভকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। যে শেখ হাসিনা তাকে শূন্য থেকে চূড়ায় তুলেছিলেন, তার পুরো শাসনকালকে তিনি স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আমল বলে আখ্যা দিতে বাধ্য হন। এমনকি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতেও দ্বিধা করেননি তিনি। কিন্তু ক্ষমতার এই চরম আপোষ কি তাকে বাঁচাতে পেরেছে? উত্তর হলো না। রাজনীতিতে একটা কথা আছে, যে সবার বন্ধু হতে চায় সে আসলে কারোই বন্ধু নয়। চুপ্পুর অবস্থাও ঠিক তাই হয়েছে। নতুন সরকারকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি হারিয়েছেন আওয়ামী লীগের দীর্ঘদিনের সহানুভূতির দৃষ্টি। আর অন্যদিকে জামাত, বিএনপি সমর্থিত শক্তি বা বর্তমান প্রশাসনও তাকে চিরকাল বঙ্গভবনে বসিয়ে রাখার জন্য বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত তাকে অপদস্থ করেই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করা হয়েছে। আজ ক্ষমতার প্রোটোকল নেই, প্রোটেকশন নেই, দুই কুল হারিয়ে আজ সম্পূর্ণ দিশেহারা মোহাম্মদ শাহাবুদ্দিন। সূত্র বলছে, বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর এবং জাতীয় সংসদের সচিবালয় থেকে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর চারপাশের নিরাপত্তাহীনতা চুপ্পুকে গ্রাস করে। ডানে বামে তাকানোর মতো কোনো বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছিলেন না তিনি। ঠিক তখনই চরম অসহায়ত্ব থেকে মাঝরাতে তিনি একটি গোপন নম্বর থেকে ওপারে যোগাযোগ করেন। ওপারে আর কেউ নন, স্বয়ং শেখ হাসিনা। ফোনটি রিসিভ হতেই ওপার থেকে কোনো কথা বলার আগেই ডুকরে কেঁদে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। নিজের কৃতকর্মের জন্য শেখ হাসিনার বিশ্বাসে মর্যাদা না দিতে পারার জন্য বারবার ক্ষমা চান তিনি। কান্নায় ভেঙে পড়ে চুপ্পু বলতে থাকেন, আপা আমি বাধ্য হয়েছিলাম। চারপাশের পরিস্থিতি এমন ছিল যে পরিস্থিতি সামাল দিতে আমাকে ওই বক্তব্য দিতে হয়েছে। আমাকে আরো একবার সুযোগ দিন, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ওপার থেকে যে প্রতিক্রিয়া হলো তা চুপ্পুর পায়ের নিচের মাটি আরো একবার সরিয়ে দিল। শেখ হাসিনা কোনো নরম সুর দেখালেন না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর বিশ্বাসের অমর্যাদার জ্বালা ঝরে পড়ল শেখ হাসিনার কণ্ঠে। ওপার থেকে তীব্র ধমক দিয়ে বলা হলো, কর্মীরা বিপদে ছিল যখন তোমাকে সবচেয়ে বেশি দৃঢ়তা দেখানো দরকার ছিল, যখন আমার দল এবং কর্মীরা বিপদে ছিল তখন তুমি নিজের চামড়া বাঁচাতে আমাদেরই পিঠে ছুরি মেরেছ। লিখে দেওয়া জঘন্য ভাষায় আমাদের সময়কালকে গালি দিয়েছ। এখন কোন মুখে ক্ষমা করার কথা বলো? শেখ হাসিনার এই রুদ্রমূর্তি আর ধমকের সামনে চুপ্পুর কান্নাকাটি বা অনুনয় কোনো কাজেই আসেনি। ওপার থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, আওয়ামী লীগের রাজনীতিতে বা শেখ হাসিনার কাছে বিশ্বাসঘাতকদের আর কোনোদিন যাওয়ার সুযোগ নেই। এই কঠোর বার্তা দিয়ে ওপার থেকে ফোনটি কেটে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার কাছেও যার দরজা বন্ধ আর বর্তমান সরকারের কাছেও যার কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই শাহাবুদ্দিন চুপ্পুর পরবর্তী অধ্যায় কি? আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি হয়তো আর কিছুদিন নামমাত্র প্রোটোকল বা নিরাপত্তা পাবেন, কিন্তু তারপর যে মানুষেরা তাকে বঙ্গভবন থেকে বের করে বিচার করতে চেয়েছিল তাদের কাছ থেকে তাকে কে বাঁচাবে? শেখ হাসিনার মতো ক্ষমতাধর প্রধানমন্ত্রীর যদি পরিস্থিতির কারণে গণভবন ত্যাগ করতে হয়, তবে চুপ্পুর মতো একজন একাকী দলহীন মানুষের নিরাপত্তা কতটুকু নিশ্চিত? রাজনীতিতে একুল উকুল দুই কুল হারিয়ে তিনি এখন চরম অন্ধকারের মুখোমুখি। প্রিয় দর্শক, ক্ষমতার লোভে পড়ে কিংবা নিজের সুরক্ষার জন্য যারা দলের সাথে এবং আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদের পরিণতি কি এমনই হওয়া উচিত? শেখ হাসিনা কি চুপ্পুকে ধমক দিয়ে আর ক্ষমা না করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি চুপ্পুর এই পরিস্থিতির জন্য চারপাশের রাজনৈতিক চাপই দায়ী ছিল? আপনি আপনার মূল্যবান মতামত জানান।